ছোট্ট একটি ইস্তেগফার, সংক্ষিপ্ত ইস্তেগফার আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। এই ইস্তেগফার পড়ার কারণে ৩টি উপকার হবে। ছোট্ট একটি ইস্তেগফার, আজ পবিত্র জুমার দিন, আপনি সপ্তাহের যে কোনো দিন এই ইস্তেগফারটি আপনি বেশি বেশি পাঠ করবেন। এই ইস্তেগফারটি পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ৩টি উপকার দান করবেন। ১ নাম্বার হলো রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ পাক আপনার রিজিক প্রশস্ত করে দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। আপনার রিজিকের মধ্যে আর কোনো প্রবলেম থাকবে না, আপনার রিজিক বাড়তে থাকবে। আপনার রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বরকত আর বরকত দিয়ে ভরপুর করে রাখবেন। আল্লাহু আকবার। কি পরিমাণ ফজিলত এই ছোট্ট সংক্ষিপ্ত ইস্তেগফারের মধ্যে রয়েছে, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ১ নাম্বার হলো রিজিকের যে সমস্যা রয়েছে, রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে ভরপুর কামিয়াবি দান করবেন। কোন ব্যক্তি চায় না যে তার রিজিকের মধ্যে বরকত আসুক? কোন ব্যক্তি চায় না? এমন কোন ব্যক্তি নাই যে চায় না তার রিজিকের মধ্যে বরকত আসুক। প্রত্যেকটা ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সচ্ছল দান করেন, তার রিজিকের মধ্যে যেন ভরপুর বরকত দান করেন। এমন প্রত্যেক ব্যক্তি চায়, এবং কি আমিও চাই। আমিও ইস্তেগফার বেশি বেশি পাঠ করার চেষ্টা করব, আপনারাও পাঠ করবেন ইনশাআল্লাহ। ৩টি উপকার হবে যদি আপনি এই ইস্তেগফার পাঠ করেন। ১ নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের যে সমস্যা রয়েছে দূর করে দিবেন। ২ নাম্বার সকল চিন্তা দূরীকরণ। ৩ নাম্বার হলো সকল প্রকারের চিন্তা দূর করে দিবেন। আপনার যত রকমের টেনশন আছে, টাকা পয়সার টেনশন হতে পারে, মানসিক টেনশন হতে পারে, আপনি রোগাক্রান্তর বিষয়ে টেনশন করতে পারেন, আপনার সংসারে টেনশন করতে পারেন, যত রকমের টেনশন আছে সব টেনশন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন শুধুমাত্র এই ইস্তেগফারের বদলতে। ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করলে আপনার ৩টি উপকার হবে। ১ নাম্বার হলো আপনার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। ২ নাম্বার হলো আপনার টেনশন দূর করে দিবেন, আপনার কোনো ধরনের টেনশন থাকবে না, দুনিয়ার বিষয়ে আপনার কোনো টেনশন থাকবে না, এবং পরকালের বিষয়েও আপনার কোনো টেনশন থাকবে না। সকল টেনশন দূর করে দেওয়ার মালিক হলেন আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল টেনশন পেরেশানি দূর করে দিবেন ছোট্ট একটি ইস্তেগফার পড়ার কারণে। এরপরে ৩ নাম্বার যে ফায়দা রয়েছে, এটা হলো সকল হাজত পূরণের উদ্দেশ্যে বেশি পরিমাণে পড়তে থাকবে, সকল হাজত পূরণ হয়ে যাবে। ৩ নাম্বার হলো আপনার সকল হাজত পূরণ করে দিবেন। আপনার মনের ভিতরে যে ইচ্ছাগুলো রয়েছে, যে আশাগুলো রয়েছে, এই আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মিনিটের মধ্যেই পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। কি পরিমাণ ফজিলত এই ছোট্ট সংক্ষিপ্ত ইস্তেগফারের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের মধ্যে বহুত ফজিলত রেখেছেন। আপনারা শুধু পাঠ করবেন, যখনই সময় পাবেন তখনই এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, যে সমস্ত ভাইয়েরা অনর্থক সময় নষ্ট করেন, যে সমস্ত বোনেরা আমার সময় নষ্ট করেন, যে কোনো সময় আপনারা ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন। আপনাদের অজু করতে লাগবে না, অজু করতে হবে না, পবিত্রতা অর্জন ছাড়াই এই ইস্তেগফারটি পাঠ করতে পারবেন। আপনি বসে বসে রান্না করতেছেন, এই ইস্তেগফারটি পাঠ করতে থাকুন, তাহলে আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন, এবং আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন, চিন্তা টেনশন পেরেশানি দূর করে দিবেন, এবং আপনার মনের যে ইচ্ছাগুলো রয়েছে, আশাগুলো রয়েছে, আকাঙ্ক্ষাগুলো রয়েছে পূরণ করে দিবেন। আমার মা বোনেরা অনেক সময় নষ্ট করেন, আপনারা বসে বসে গল্প করে মানুষের গীবত করেন, অনেক সময় অনেকভাবেই নষ্ট হয়ে যায়। যদি আপনারা এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন, তাহলে ইস্তেগফার পাঠ করার সাথে সাথে আপনাদের সময়টাও কাজে লাগলো, সময়টাও আপনার অনর্থক ভাবে নষ্ট হলো না, এবং আপনারা এর বিনিময়ে 3টি লাভ পাইলেন, 3টি ফায়দা অর্জন করতে পারলেন। এই ফায়দা ছোটখাটো কোনো ফায়দা নয়, অনেক বড় ফায়দা।
আপনার অনেক সময় অনেক রকমের আপনার চাওয়া পাওয়া থাকে, অনেক সময় আপনি পেরেশানির মধ্যে থাকেন, অনেক সময় আপনারা অনেক অনেক ফ্যামিলি দরিদ্রতার মধ্যে রয়েছে। তো এই ছোট্ট ইস্তেগফারটি আমি সুন্দর করে সহি শুদ্ধ ভাবে পড়িয়ে দিব, আপনারা সহি শুদ্ধ ভাবে মুখস্থ করে নেবেন। ছোট্ট ইস্তেগফারটির অর্থটি আপনারা শুনুন। হে প্রভু, ক্ষমা ও দয়া করুন, আর আপনি সকল দয়াশীলদের থেকে উত্তম দয়ালু। কত সুন্দর অর্থ! এ দোয়া দ্বারা উদ্দেশ্য হাসিলের সাথে সাথে কোরআন মাজিদ তেলাওয়াত, ইস্তেগফার এবং দোয়া, এ তিনটির প্রত্যেকটিরই ফায়দা হাসিল হয়। একটি দোয়ার মধ্যে, একটি ওয়াজিফার মধ্যে, একটি দোয়ার দ্বারা উদ্দেশ্য হাসিল হবে তিনটি। আপনার কোরআন শরীফ তেলাওয়াত হলো 1 নাম্বার, দ্বিতীয় নাম্বারে আপনার ইস্তেগফারও পাঠ করা হলো, তৃতীয় নাম্বারে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনাও করলেন। একটি দোয়ার মধ্যে, একটি ইস্তেগফারের মধ্যে তিনটি ফায়দা আপনি অর্জন করতে পারলেন। আবার তিনটি লাভও রয়েছে। আপনার মনের আশা পূরণ করে দিবেন, রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করবেন, এবং আপনার যে ইচ্ছাগুলো রয়েছে, আশাগুলো রয়েছে, এই আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহু আকবার। তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না, এখনই আমি আপনাদেরকে সেই ছোট্ট ইস্তেগফার, সংক্ষিপ্ত ইস্তেগফারটি এখনই বলে দিচ্ছি। সেই ইস্তেগফারটি হলো রব্বিগফির, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এটাই হলো ইস্তেগফার। আল্লাহু আকবার। এই ইস্তেগফারটি মুখস্থ করতেও বেশি সময় লাগবে না, আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। 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 এই ইস্তেগফারটি আপনারা যখনই সময় পাবেন, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় কলিজার টুকরা মা বোনেরা আমার, আপনারা যখনই সময় পাবেন অনর্থক ভাবে সময় নষ্ট করবেন না। অনেকেই অভাব অনটনের মধ্যে রয়েছে, অনেকেই মনের ইচ্ছাগুলো পূরণ হয় না, অনেকেই চিন্তায় দুশ্চিন্তায় রয়েছে। আপনারা এই ইস্তেগফার, ছোট্ট ইস্তেগফারটি পাঠ করুন, আমার সাথে সাথে পাঠ করুন। প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে আপনি নেকি পাবেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং আপনার দুশ্চিন্তা পেরেশানিগুলো দূর করে দিবেন। বলুন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তো প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় এই ভিডিওটা আপনার এবং আপনার সাথী এবং আপনার বন্ধুদেরও এই ভিডিওটি আপনার কাজে আসতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আর কথা দীর্ঘায়িত করব না, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।